চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম প্রতিবেশী রাজ্য বিহারের রাজধানী পাটনায়। সেখানে আমরা পেয়ে গেলাম কিছু ছবি, কিছু দৃশ্য। চলুন এ বিষয়ে আমার একটি ছোট্ট প্রতিবেদন, সঙ্গে থাকুন। আমরা রয়েছি এখন বিহারের রাজধানী পাটনায়। এই জনজীবনের মাঝে আমরা কিছু লোকের সাথে কথা বললাম বা দেখলাম যে প্রতিদিন তাদের জীবনধারার একটা রয়েছে এবং চিরাচরিত যে ওদের দৈনন্দিন জীবনের যে জীবনযাত্রা, সেটা তাদের মধ্যে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা মন্দির রয়েছে, দুর্গা মাতার মন্দির রয়েছে এবং সেটা মাতা দেবীর মন্দির। এই রাস্তাটি হচ্ছে সিটি সেন্টার এবং পুলিশ লাইনের ঠিক মাঝখানে। তো লোদিপুর পাটনা এই জায়গাতে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পানের দোকানও রয়েছে, এখানে যারা জুতো পালিশ করে এবং সেই সঙ্গে যারা বারবার তারাও রয়েছে। পানের দোকান সুন্দর রয়েছে, পান এখানে খুব লোক পছন্দ করে, পান তারা খায় এবং পানের একটা আলাদা রয়েছে, নানান ধরনের পান, ভালো ভালো পান, বহুত সুন্দর সুন্দর পান বানাচ্ছেন এই যুবক। বিহারের এই জনজীবন, বিহারের যে সামাজিক যে চিত্র, সেটা এখনও বদলেনি। আজ থেকে 20-25 বছর আগে আমরা যেটা দেখেছিলাম, জগন্নাথ মিশ্র, কর্পূরী ঠাকুর এবং লালু প্রসাদের পরবর্তী নীতিশ কুমারজি রয়েছেন এখানে মুখ্যমন্ত্রী। তো তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটা এখনও রয়েছে, কিন্তু বিহার বদলে যাচ্ছে, বিহার এগিয়ে চলেছে অন্যান্য দিক থেকে। আমরা সেটাও তুলে ধরবো এবং আর্থসামাজিক দিক থেকে যে কীভাবে উন্নতি ঘটানো যায় সেই ভাবনা চিন্তাটা বর্তমান সরকার এখানে করছে। তো আমরা কিছু কিছু বিষয়ে তুলে ধরবো এবং এখানকার চিত্র এবং আগামী দিনের সম্ভাবনা, এই বিহারকে কেন্দ্র করে অনেক অনেক কথা, অনেক অন্য বিষয় আপনাদের সামনে থাকবে। আপনারা থাকুন সঙ্গে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু বিনয় জয়সওয়াল, তিনি রয়েছেন। কি বলছেন বিনয় জয়সওয়াল? চলুন শুনবো, দেখবো, সঙ্গে থাকুন। এই তন্দুরি চায় তৈরি হচ্ছে, চা দেওয়া হলো, চিনি দেওয়া হয়েছে, এবার এটা দেবে কি করে সেটাও একটা আলাদা কৌশল। এবং এই যে ছেলেটি, ক্যা নাম হ্যাঁ আপকা? রোহিত কুমার। রোহিত কুমার। এই দেখুন চা তৈরি করছে এবং সেটা তার বাবা তৈরি করতো, তার ঠাকুরদাদা তৈরি করতো এবং এটা ঐতিহ্য পরম্পরাগতভাবে এই চা চলে আসছে বিশ্বমান ভবনের পাশে, যে রাস্তাটা ব্যাংক রোডের দিকে চলে গেছে। এবং এখানে সুন্দর এইটা একটা জায়গা যেটা দেখতে পাচ্ছি বিশ্বমান ভবন, এই জায়গাতে চম্পারণ মিট হাউস, এটাও একটা বিখ্যাত বিষয়, এটা ব্র্যান্ডিং হয়ে গেছে এবং দেখুন এটা কী সুন্দরভাবে বানাচ্ছে, একটা নতুনত্ব পাটনার বুকে। এই ছিল বিহারের রাজধানী পাটনার ঠিক মাঝখানে অবস্থিত লোদি রোডের একটি আর্থসামাজিক চিত্র। এরকম আরও কিছু কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।